কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের এমন একটি আলোচনা নিয়ে আসলাম, প্রতিটি মানুষের এটা বোঝার উচিত। দেখেন, ইমার্জেন্সি ভিডিও আজকে যে আলোচনার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি, এটা অনেকের অজানা। দেখবেন কবিরাজের কাছে অনেক রুগী যায়, অনেক মানুষ যায় বিভিন্ন রোগে। কেউ প্যারালাইজ, কেউ প্রতিবন্ধী হয়ে থাকে, কেউ আবার জবান বন্ধ হয়ে যায়, কেউ আবার বিভিন্ন সমস্যায় ডাক্তারি চিকিৎসা অনেক ফলাফল রেজাল্ট এবং তাকে ট্রিটমেন্ট করেও তাকে সুস্থ কিন্তু রোগ ধরা দেয় না। পরে অনেকে বলে যে কবিরাজের চিকিৎসা করার জন্য যেতে হবে। কথাটা বুঝতে পারছেন? এইটা কি হয় জানেন? অভিশপ্ত জিনিস থেকে হয়, বিভিন্ন অভিশাপ থেকে। মানুষ যখন যায়, যে বলতেছে যে দেখেন কবিরাজ, আমাদের এই সমস্যাটা কেন ভালো হচ্ছে না। একটি মানুষ যদি অভিশাপ দেয়, ধরেন আপনি আজকে আমাকে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপটা আমার যে কোন টাইমে অভিশাপটা লেগে গেছে, কার অভিশাপ লেগে গেছে আর নিজেও জানি না। কবিরাজের কাছে গেলাম, ডাক্তারের কাছে তো রোগ ধরতে পারে না। কবিরাজের কাছে সে ফু ফা তাবিজ কুমার অনেক কিছু দিতেছে, সারতেছে না। বরং ওই কবিরাজই আরো অসুস্থ হয়ে যেতেছে। এখন ওই রুগী বলতেছে আমি যেখানে যাই সেখানেই মানুষ অসুস্থ হয়ে যায়, কিন্তু আমার রোগ ভালো হইতেছে না এবং আরও মানুষ অসুস্থ হয়ে যেতেছে। কারণটা কি? অভিশাপ জিনিস এমন একটি খারাপ, স্বয়ং আল্লাহ পাক তাকে ক্ষমা করে না। সে যত বড়ই কামিনীতে হোক না কেন, আমার অভিশাপ আমি মাপ না করা পর্যন্ত আপনার ক্ষমা নাই। হ্যাঁ, আপনি অন্যায় করেন নাই, আপনাকে বিনা দোষে আমি অভিশাপ দিছি, সেই অভিশাপ আমার কাজ হবে না। আপনাকে আমি বিনা দোষে অভিশাপ দিছি, অভিশাপ আপনাকে লাগবে না। কিন্তু আমি যে অভিশাপ দিয়েছি, আপনি যদি কোনো ত্রুটি থাকে, কোনো ভুল থাকে, আমার লাগে বেদবি করে থাকেন, যে কোনো কারণে আমি কষ্ট পেয়েছি, সেটা অনুযায়ী আপনি সেটার কারণে আপনার অভিশাপটা লাগতে পারে। কথা বুঝতে পারছেন? আমি বিভিন্ন কারণে ভিডিও বানাতে পারি না, বিভিন্ন জিনিস আমি ভিডিও দিই জরুরি, যেগুলো আপনার প্রয়োজন। এই অভিশাপ কারণে অনেক রোগ মানুষের ভালো হয় না। তাহলে কি করতে হবে? আমার বুঝতে হবে যে কী জন্য আমার অভিশাপ, কার কারণে লাগলো। ওটা আপনি ভিতরে গাওয়াইব, নাহলে স্বপ্নে দেখাইব। হয় স্বপ্নে দেখাইব, নাহলে আপনাকে মনে গাওয়াইব যে আমি অমুকে লাগে বেদবি করছি দিকা, আজকে তার অভিশাপটা আমার গায়ে। দুই যাকে যাকে সুন্দর লাগবে তাকে আপনি মাপ চাইবেন যে আমি যদি আপনাদের সাথে অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, কারণ অজান্তে জানতে আমি আপনাকে কষ্ট দিয়ে মানে দিতেই পারি। অজান্তে কিংবা জানতে দিছি, ক্ষমা করে দিয়ে মাপ চাওয়া কিন্তু ছোটো হওয়া না, ছোটো হয় মানে বড় হওয়া। ইনশাল্লাহ দেখবেন ওই লোক মাফ করে দিলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবো, আপনি রোগ মুক্তি হয়ে যাবেন। এই জিনিসটা আমি জরুরিভাবে আমি ভিডিওটা বানিয়েছি, জন্য অনেকে এরকম ভুগস আছে। আমি নিজে এরকম কয়েকটা রুগী কাজ করছি, তখন বলছি যে আপনি যে সারতেছেন না, নিশ্চয়ই আপনি, আমি চেহারা মোবারকে আপনি বলতেছে আপনি অভিশপ্ত, আপনাকে কেউ অভিশাপ দিচ্ছে। এই অভিশাপ কাটার জন্য সে তখন দেখছে যে হ্যাঁ, হ্যাঁ আপন ভাইয়ের সাথে জায়গা নিয়ে একটা কষ্ট পেয়েছে, সে নিজেও জানে না। তখন তার ভাইকে, ভাই তুই কষ্ট পেয়েছিস, তুই কষ্ট পেয়ে থাকা আমাকে ক্ষমা করে দিস ভাই। না ভাই আমি কিসে কষ্ট পাবো না, তারপর তুই আমাকে ক্ষমা করে দিস, তুই হয়তো যে কোনো কারণে কষ্ট পেয়ে থাকস। 24 ঘন্টার মধ্যে সে যে অবস্থা ছিল 100-র মধ্যে 80% সে সুস্থ হয়ে গেছে। তখনই বুঝতে পারছে যে তার ভাই কষ্ট পেয়েছে। তখন তার ভাই বলছে হ্যাঁ ভাই আমি কষ্ট পেয়েছিলাম, আপনাকে বলিনি। তা আজকের থেকে মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আর আপনি আমাকে কমেন্ট করে অনেক টাইমে বলেন যে গুরুজি বিভিন্ন চিকিৎসা করেন কিনা। হ্যাঁ, বিভিন্ন চিকিৎসা করি। স্বামী স্ত্রী চলে গেছে, এই আইনা দেওয়া সঠিকটা। আমি বেআইনি কোনো কাজ করি না। ভালো দিক, কেউ আপনাকে ক্ষতি করছে, ক্ষতি কীভাবে কাটবেন। জিন্নাত ধরছে, জিন্নাতের চিকিৎসা করে থাকে। বিভিন্ন মানুষ আপনাকে ক্ষতি করে থাকে, এসব চিকিৎসা আমি করে থাকি। আরেকটা কথা মনে রাখবেন, পার থেকে কারো মনে কষ্ট দেবেন না। সাধন ভজন নিজের কাছে, আপাতত নিজের কাছে গোপন, এগুলো গোপনে করবেন, কারো প্রকাশ করার জিনিস না। এই ছিল আজকের ভিডিওটা বেশি বড় করলাম না। সামনে কি ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
কারণ আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিও বানাতে পারি না। সবাই ভালো থাকবেন, সবাই সালামত থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন।